হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম আমোদে মাছের চচ্চড়ি বা ঝাল, যেটাই বলো না কেন। এটা চচ্চড়িই বলা যেতে পারে, কারণ কোনো রকম ঝোল ঝাল কিছুই নেই। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি রান্নাটা ঠিক কিভাবে বানালাম। এটা আমার মায়ের থেকেই শেখা রান্নাটা। তো দেখো, একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজও কেটে নিয়েছি, এখানে কাঁচা টমেটো আর পাকা টমেটো একসাথে করে কেটে নিয়েছি। এই দিয়েই আজকে এই রান্নাটা আমি বানাবো। আর এই রান্নাটা একদম মাখিয়ে করা হয়। তো আমি এবার আমোদে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ নুন, যতটা লাগবে ততটাই, যাতে পরে রান্নার পর যাতে মেশাতে না হয়, সেই জন্যই আমি নুনটা খুব বুঝে দিই। তারপরে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, সাথে এবার লঙ্কার গুঁড়োটা তো দিতেই হবে। লঙ্কার গুঁড়ো ছাড়া তো এটা একদমই মানাবে না। এটা কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াও যায় না। এটা লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দুটোই দিয়েছি কালারের জন্য। আর দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। এইসব মানে গঙ্গার মাছ একটু সর্ষের তেল বেশি না দিলে না খেতে ভালো লাগে না। তারপরে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমার মা বলতেন এই ধরনের মাছ হাত দিয়ে যত মাখানো হবে তার টেস্ট নাকি তত বেশিই হবে। তো আমি মায়ের থেকেই রান্নাটা যেহেতু শিখেছি, সেই জন্য মায়ের মতন করে করারই চেষ্টা করছি। তো হাত দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি। প্রায় ধরে নাও 5 থেকে 6 মিনিট ধরে আমি শুধু মাখিয়ে গেছি। কিন্তু এমনভাবেই মাখাতে হবে যাতে মাছটা আবার ভেঙে টেঙে না যায়, সেইভাবেই মাখাতে হবে। খুব সুন্দরভাবে মাখিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ, আধ ঘন্টা তো রেখেইছিলাম। তো এইটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। দেখতেই পাচ্ছ তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। তোমাদের আগেই বলেছি এই ধরনের মাছ, গঙ্গার মাছ, বেশি করে তেলে না রান্না করলে আষ্টে গন্ধ লাগে। আর যেহেতু আমি মাছটা ফ্রাই আগে থেকে করছি না, সেই জন্য একটু তেল তো বেশি দিতেই হবে। তারপর ওই তেলটা যেই গরম হয়ে গেল, অমনি আমি এই মাখিয়ে রাখা মাছের ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে শুধু নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে প্রথমে একটু ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ ধরে, 5 থেকে 7 মিনিটের মতন এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করেছি আমি। যতক্ষণ না একটু ভালো মতন ভাজা হয়েছে ততক্ষণ ধরে ভেজে নিয়ে, মানে একদম পুরোপুরি একদম ভাজা ভাজা করিনি, কিন্তু কিছুক্ষণ 5 মিনিটের মতন আমি আঁচটা একটু কমিয়ে ভেজেছি। তারপরে যেইটাতে আমি ম্যারিনেট করেছিলাম ওটাতে অনেকটাই মশলা লেগেছিল। তো এই বাটিটা ধুয়ে আমি এবার ওই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে পুরোপুরি মানে ফুটিয়ে একদম কমিয়ে নিতে হবে, একদমই শুকনো শুকনো করে ফেলতে হবে। তো এটা দিয়ে এবার কিছুক্ষণ ফোটানোর পর, তো এখন দেখুন আমার ফুটে অনেক ঝোল কমে গেছে, কিন্তু এখনও তো আমার রান্নাটা রেডি হয়নি, এখনও পুরো শুকনো শুকনো এবার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমার এই মাছটা একদম প্রপার রান্না হয়ে যাবে। হর হর মহাদেব।